অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার দল হয় না রে মতো আজি বড় বড় শক্তি হাইনার মতো আজি বড় বড় শক্তি কেড়ে নেই মানুষের অধিকার। দিগান্তে আজ শোনো শোনো দিগান্তে আজ শোনো শোনো ওই মুসলমানের কান্না রোগে সোগে অনাহারে দুমুঠো অন্যায় এতটুকু ভালোই পায় না। পথে পথে পড়ে আছে অসহায় সমাজের অরাজন কেউ নাই। যাদের যা পাওয়ার কথা তারা পায় না। আমি সেই সব কথাগুলি বলে আপনাদের মন খারাপ করছি না। পথে পথে পড়ে আছে অসহায় সমাজের অরাজন কেউ নাই। ওই সব মানুষের মুক্তির জন্য ওই সব মানুষের মুক্তির জন্য জিহাদের ময়দানে চলো 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 মুজাহিদি চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো। সম্মানিত আজকের সভার সভাপতি, আগত ওলামায়ে ইকরাম, সম্মানিত অতিথি বৃন্দ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ এবং চাচারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা এমনই উত্তপ্ত গরমে সারা দিন কাজকর্ম করে ব্যবসা বাণিজ্য করে আমরা নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে আমরা পুনরায় ছুটে এসেছি আল্লাহ ও তার রাসূলের বিধি বিধানের কথা শোনার জন্য। শুধু তাই নয়, সন্ধ্যা রাত্রি থেকে গভীর রাত পর্যন্ত এমনই একদিনই মজলিসে বসে আল্লাহ ও তার রাসূলের বিধি বিধানের কথা শুনছি। তাই একবার মহব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে বলা যাবে না বাবা? একটু সবাই মিলে বলা যাবে না? পিছনের লোকেরা আপনারা একবার বলবেন না? তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দোজাহানের নবী, নবী কুলের নবী, সৃষ্টি জগতের নবী, নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইগণ, আমি আপনাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, লালগোলা, ভগবানগোলা এন্ড জিয়াগঞ্জ, সুতি এন্ড শামশেরগঞ্জ, প্রতিটা থানায় আমার প্রোগ্রাম। কিন্তু এই 6টা থানার মধ্যে আমি অতিরিক্ত এভেলেবেল, অত্যন্ত সুপরিচিত। গতকালকে আমি যেখানে ছিলাম 3 নম্বর স্টেজ করে গেছি, এর পূর্বে 2 বার এসেছিলাম। যাই না হোক, আপনারা অনেকেই গিয়েছিলেন বা কে গিয়েছিলেন কে জাননি, আমি তাহা জানতে চাই না। তো আমার ভাইয়েরা, আমি স্টেজে আসলাম, আমাকে 10:30টায় টাইম দেওয়ার কথা বলা হয়েছিল। আমি নিজেকে শারীরিক অসুস্থতার জন্য আমি 15টা মিনিট চেয়ে নিয়েছিলাম, কিন্তু বিপদ কোনোদিন বলে আসে না।
বিপদ যদি মানুষকে বলে আসতো, এই পৃথিবীর মানুষ কোনোদিন বিপদে পড়তো না। আমার পূর্বে একজন পশ্চিমবঙ্গের সুপরিচিত বক্তা আপনাদের এখানে ওনার আসার কথা, কিন্তু আমি বললাম কথাটা কি, যে মানুষ বিপদ যদি বলে আসতো, সমস্যা যদি বলে আসতো, তবে এই মানুষ সমস্যায় পড়তো না। মানুষের মৃত্যু কখন হয়ে যাবে এটাও মানুষ তাহা জানে না। আমি মনিরউদ্দিন হাতটা উপরে তুলেছি, হাতটা নেমে যাবে এটা আমার গ্যারান্টি নাই, আপনাদের আছে? কথা বলুন, আছে? আমার পূর্বে যেই বক্তার আসার কথা ছিল, ওনার যিনি পাইলট, গাড়ি চালানেওয়ালা, ওই পাইলটের সুসন্তান ইন্তিকাল করেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার ছেলেকে দাফন করে মাওলানাকে ওয়াজ করতে নিয়ে আসবে, এটা এমন একটা কি মানুষতা দেখাচ্ছে। যাই বা হোক, এমনই কারণ বিশেষে উনি এই বিপদের মধ্য দিয়ে আসতে না পেরে আমার সময়টা হয়ে গেছে 12টা। যাই বা হোক, আমি মনিরউদ্দিন আপনাদের ভাই, আপনারা আমার ভাই, আপনারা একটু আমার জন্য দোয়া করবেন। আমাকে বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্যের মানুষেরা আমার এই হাত দুটো দিয়ে একটু দোয়া নেওয়ার জন্য মানুষ পাগল থাকে। আমি অনেক জায়গায় প্রশ্ন করে ফেলেছিলাম যে আমার দোয়া নেওয়ার জন্য এতই কেন আপনাদের আশা বা আকাঙ্ক্ষা? বলছেন মাওলানা, আমাদের মসজিদের ইমাম শেখ আব্দুর রহমান বিন আব্দুল্লাহ, তিনি বলেছেন বুখারীর সহিহ হাদিস, মহান আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে 3 শ্রেণী বা 3 ব্যক্তির দোয়া মাবুদের দরবারে গ্যারান্টি কবুল হয়। তার মধ্যে একটা হচ্ছে মুসাফির, দ্বিতীয়টি হলো মাজলুম, তৃতীয়টি হলো মা। তো ভাইজান, আজকে আমার কাছে অনেক দোয়ার দরখাস্ত। আমার মা বড় কষ্ট করে মানুষ করেছিল, মা পৃথিবী থেকে চলে গেছে। আমার শাশুড়ি মাও দুনিয়াতে নাই। আমার মা, বাবা, শ্বশুর, শাশুড়ি, আত্মীয় স্বজন সকলের জন্য আপনাদের কাছে একটু দোয়ার দরখাস্ত রাখলাম। ধৈর্য ধরুন, অল্প কিছু কথা বলে আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব এবং আপনাদের একটু দোয়া দিব। উভয়ের মনের আশা এবং কামনা মহান স্রষ্টা কবুল করে। একবার আস্তে করে বলি আমিন। আমি প্রথম একটি শব্দ আপনাদের কাছে ছেড়েছি, কি? আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই। এই কথাটা কিঞ্চিত পরিমাণ মিথ্যে নয়। বিশ্বাস করুন আর নাই করুন, আমার নবীর হাদিসটি খুলে দেখুন। আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা যেন আমারই ভাই, আমি যেন আপনাদেরই ভাই। হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই, টেনশন করার কোনো দরকার নেই। আমি মনিরউদ্দিন আপনাদের ভাই, আপনারা যেন আমারই ভাই। ভাই গো, ভাই হয়ে ভাইদের কাছে বিনীত অনুরোধ করে বলে যায়, রে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই দুনিয়ার মহব্বতে পড়ে, এই দুনিয়ার লালসায় পড়ে, এই দুনিয়ার মহব্বতে পড়ে, এই দুনিয়ার লালসায় পড়ে আমরা নিজেকে নিজে যেন বরবাদ হয়ে না যায়। ভাইজান শুনে নিন, বর্তমান ভারতের যা অবস্থা, ভাই গো, ভারতের মাটিতে এমন একজন নেত্রী, নাম তার নূপুর শর্মা, আমার রাসূলকে এমন এমন নবীর ব্যাপারে মন্তব্য করলেন যে হাবিবের কথা আল্লাহর কোরআন এবং তার ইতিহাসের পাতায় পাওয়া যায়। সেই নবীর উল্টো পক্ষে কথা বলল, নাম তার নূপুর শর্মা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা,
আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা, আমি আপনাদের বলি ভাই গো, আমরা যদি এই অন্যায়ের পথে লড়াই করে আল্লাহর জমিনে শহীদ হতে পারি, আমার আল্লাহ বিনা হিসাবে তার জান্নাত দিয়ে দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল ইসলাম জিন্দাবাদ, আল ইসলাম জিন্দাবাদ। ভাইজান, আমার আব্বা জানেরা, আমার বন্ধুরা, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলামের অন্য নাম হলো শান্তি। আমরা মারামারি করতে জানি না, জানি না নয় জানি, কিন্তু মারামারি করি না। হযরত আলী ভাঙা তরোয়াল নিয়ে চলে গেলেন, এবার মারো। তবে ডানে বামে পিছনে দেখে হযরত আলী ভাঙা তরোয়াল নিয়ে লড়াই করতে লাগেনি। ভাইজান বন্ধু আমার, লম্বা ইতিহাস আছে। হযরত আলী বললেন, আগে তুমি মারো, আমি তার জবাব দিব। আমরা মারতে জানি, কিন্তু আগে মারি না। যদি কেউ মারে, তার জবাব আমরা দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি। আমার ভাইরা, আমার বন্ধুরা, মহান রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে তিনি সুন্দর ভাষায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা, আমিরউদ্দিন আপনাদের বলি ভাই, আমার আল্লাহ কোনো মদখোর, সুদখোর, জেনাকারী, ব্যভিচারী, অত্যাচারীকে, হিন্দু কোনো অন্য কোনো অন্যায়কারী ব্যক্তিকে ডাক দিয়ে বললেন না। মহান আল্লাহ তিনি নিষ্পাপ করে, নির্ধারিত করে ওই ব্যক্তিদের ডেকে বললেন, তারা কারা রে? তারা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই মানওয়ালো, হে বিশ্বাসী গণেরা, যারা আমাকে এক আল্লাহ লা শারীকা লাহু বলে বিশ্বাস করেছো, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো, যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছো, হে বিশ্বের বিশ্বাসী গণেরা, তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবার, ভাই বন্ধু, মা বাবা, বিবি, বাল বাচ্চাদের বাঁচাও। কোথা থেকে বাঁচাও? না খেয়ে মরে যাচ্ছে, খাবার দিয়ে নাকি? না 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 না, কারেন্টে শর্ট খেয়ে গেছে, ওখান থেকে নাকি? না 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 না, রাস্তায় ধরে পিটাচ্ছে, ওখান থেকে নাকি? না 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 না, তবে কোথা থেকে বাঁচাও রে? নারা, ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে। তবে সেই আগুন এমনই কি ভয়াবহ আগুন। ভাই গো, আজকে আমরা নিজেকে অন্যায় থেকে বাঁচব এবং আমার ভাই বন্ধুদের বাঁচাবো। ভাইজান বন্ধুরা আমার, আমরা যদি এক অপরের অন্যায় থেকে বেঁচে থাকতে পারি, তবে আমার আল্লাহ মৃত্যুর পরে আমাদের জন্য আরো একটি আনন্দময়, আইসময় জায়গা বানিয়ে রেখেছেন। সেই জায়গাটির নাম কি গো? বলে, সেই জায়গাটির নাম হলো জান্নাত। এই দুনিয়া এতই আইসময় দুনিয়া বাজানা রে,
আজকে আমরা কাউকে গরিব দেখি, কাউকে ধনী দেখি, কেউ যেন দেখতে সুন্দর, কেউ যেন দেখতে কালো, কেউ যেন একটি কেউ যেন মোটা, কেউ যেন পাতলা, কেউ যেন খাটো, কেউ যেন লম্বা, কেউ যেন কানা, কেউ যেন টেढ़া, কেউ যেন পূজা, কেউ যেন বোবা, কেউ যেন 3 তলা বিল্ডিং ওয়ালা, কেউ আবার রাস্তার ভিখারি, একবেলা খাবার পায় না। এমনি এত এই পৃথিবী এতই মহব্বত, এত আইসময় দুনিয়া, এই দুনিয়া থেকে আমরা কেউ যেতে চাই না। আমরা ভুলে গেছি মরে যেতে হবে। ভাইজান বন্ধুরে, আমি মনিরউদ্দিন বলছি, এখানে এই পৃথিবীতে কেউ বেঁচে থাকার জন্য আসি নাই, আমরা প্রত্যেকেই মরে যাওয়ার জন্য এসেছি। আর এই সংবাদটি আমার আল্লাহ হাজারো বছর পূর্বে দিয়ে দিয়েছেন। কুল্ল, সমস্ত নাফস, যার ভিতরে রুহু দিয়েছি, এক বিশাল তিমির মাছ থেকে নিয়ে একটি ছোট্ট পিপিলিকা পর্যন্ত, আমি আল্লাহ আমার আকাশের নিচে জমিনের উপরে আমি একজন নাফসকে তার পৃথিবীতে থাকতে দেব না। নারায়ে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, সেহেতু যদি লড়াইয়ের প্রয়োজন পড়ে যায়, আমরা লড়াই করব। লড়াই করার অনেকগুলি সিস্টেম রয়েছে ভাই গো। আজকে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ এবং বিভিন্ন জায়গায় যখন লড়াই হয়, পার্টি পার্টি, দলাদলি, গ্রাম নিয়ে নিয়ে যখন লড়ালড়ি হয়, আমরা এক অবৈধ এক নোংরা ভ্যাকসিন খেয়ে যাই। সেই ভ্যাকসিনটির নাম কি গো? সেই কেমিক্যালটার নাম কি? ভাইজান বন্ধু আমার, আমার নবীকে অন্যায় ভাবে নবীর অপপ্রচার করেছে, আর সেই অপপ্রচারকে অনেকেই সাপোর্ট করেছে। আর এই ব্যাপারে সুপ্রিম কোর্ট তাকে অপনিন্দা জানিয়েছে। এই অপনিন্দা জানার কারণে ভাইজান বন্ধু আমার, নবীর ব্যাপারে কটূক্তি কথা এবং হযরতে আয়েশা, যেই মহিলার কথা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, এমন আয়েশার কথা আল্লাহর জমিনে আর কোন এমন ইতিহাস নেই। আল্লাহর নবী এবং হযরতে আয়েশার তুলনা করার মতো আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে নাই। আর সামান্য একজন যার জুতার সমতুল্য হবে না, যার পায়ের জুতার সমতুল্য কিঞ্চিত হতে পারে না, সেই নবী এবং আয়েশার ব্যাপারে কথা বলল। ভাই গো, খোদা না খাস্তা যদি আমাদেরকে আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, আমার নবীর অপমান হিসাবে যারা কথা বলবে, আমরা লড়াইয়ের জন্য রাজি আছি। যতই আমরা সংখ্যালঘু হই না কেন, আমাদের যদি কেউ মারে, আমরা কাউরি মারতে ছেড়ে দেব না। নারায়ে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, খবরদার যারা অন্যায়ের পথে লড়াই করবেন, যারা অন্যায়ের পথে লড়াই করবেন, খবরদার নামাজ ছাড়া লড়াইয়ে যাবেন না, খবরদার মদ পান করে লড়াইয়ে যাবেন না, খবরদার ড্রিঙ্ক করে যাবেন না, খবরদার গাঁজা ভাং খেয়ে যাবেন না। প্রথম সুন্দর করে শুকরিয়া না 2 রাকাত নামাজ পড়ে আল্লাহু আকবার বলে রাস্তায় নেমে পড়বেন, নিশ্চয় কল্যাণ আমাদেরই হবে। কেন জানেন বন্ধু? সেই দিন আমার নবীর বিরুদ্ধে আবু জেহেলের নেতৃত্বে আমার নবীর বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করার কারণে সেই দিন নবী এবং তার সাহাবীদেরকে কপিয়ে কপিয়ে ভারতের মতো করে মেরে দেওয়া হতো। যেমন ভারতের তাবরেজকে মারা হয়েছে, যেমন ভারতের দিল্লির কোরআনের হাফেজকে মারা হয়েছে, এমনি করে মালদা ডিস্ট্রিক্টের কালিয়াচকে একজনকে পিটিয়ে মারা হয়েছে, এমনি করে বিহার রাজ্যের কাটিহার জেলার লাভা থানার একজনকে পিটিয়ে মারা হয়েছে। কেনই বা
পিটিয়ে মারা হলো, তার একটাই কারণ রে, তাকে জোর করে জয় শ্রীরাম বলা হয়েছিল। সেই মধ্যে তৈরি হলো, জয় শ্রীরাম বলতে পারলো না। জয় শ্রীরাম না বলার কারণে তাকে পিটিয়ে আল্লাহর জমিন থেকে বিদায় করে দিল। ভাইজান বন্ধু আমার, যারা এইভাবে শহীদ হয়ে যায়, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, যারা মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিষ্ঠিত করতে যে যারা ভোজালিংকে মারা যায়, যারা পেস্তুলকে মারা যায়, যারা লাঠির পিটনিতে মারা যায়, ওদের মৃত্যুর উপরে আমার আল্লাহর জান্নাত। মৃত্যুর পরে জান্নাত, কোনো হিসাব হয় না, বিনা হিসাবে জান্নাত। জানেন শহীদদেরকে আল্লাহ কত ভালোবাসেন? শহীদদের জন্য গোসল দেওয়া হয় না, তাদের রক্তাক্ত অবস্থায় তাদের দাফন করা হয়। ভাইজান বন্ধুরা আমার, আব্দুল্লাহ বিন রাওয়াহাকে, এমনি করে আবু উবাইদাকে, এমনি করে আব্দুর রহমান বিন আউফকে, এমনি করে 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 মক্কা মদিনার মাটিতে, তায়েফের মাটিতে যত সৈন্য শহীদ হয়েছে, তাদের বিনা গোসলেই রক্তাক্ত অবস্থায় দাফন করা হয়েছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কেন? তারা হলো নিষ্পাপী, তাদেরকে আমার আল্লাহর তরফ থেকে ক্ষমা হয়ে যায় এবং তাদের জন্য জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়। একবার জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কথা আমি 2018 সালের এক জায়গায় এই কথাটি বলেছি। হট করে দুইটা ছেলে দাঁড়িয়ে বলছে, মাওলানা আপনি যে বললেন শহীদদের গোসল দেওয়া হয় না, তবে হযরতে হানজালাকে কেন গোসল দেওয়া হলো? ভাই গো, সেই দিন মক্কা মদিনার মাটিতে, সেই দিন মক্কা মদিনা তায়েফের মাটিতে বিজয় করলো আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, সেই দিন সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, সেই দিন সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, সেই দিন লক্ষ কাফের বেদিনের সাথে লড়াই করে মক্কা মদিনা তায়েফের মাটি বিজয় করেছে। কিন্তু ভাইজান, ওরাও তো মুসলমান, আমরাও তো মুসলমান। ওদেরও নাম তো আব্দুল্লাহ, আমাদেরও নাম আব্দুল্লাহ। তাদেরও নাম ছিল আব্দুর রহিম, আমাদেরও নাম আব্দুর রহিম। তারাও গরুর মাংস খেত, আমরাও গরুর মাংস খাই। ওরা কেন বিজয় হলো, আমরা কেন পেদানি খেলাম? আমার ভাষা বুঝতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন? একটু আওয়াজ খুলে বলবেন। শোনা যায় না বুঝা যায়? হাত জোড় করে বলছি, কথা শুনবেন না, শুনে এতটুকুনো লাভ নাই, কথা বুঝতে হবে। আমার ভারত, আমার আব্বা জানেরা, তবে ওরাও ছিল সংখ্যালঘু। পুনরায় কথাটি রিপ্লাই করছে, একটু কান খুলে শুনেন। ওরাও ছিল সংখ্যালঘু, আমরাও সংখ্যালঘু। ওদেরও নাম ছিল আব্দুল্লাহ, আমাদেরও নাম আছে আব্দুল্লাহ। তারাও গরুর মাংস খেত, আমরাও গরুর মাংস খাই। ওরাও ঈদের নামাজ পড়তো, আমরাও ঈদের নামাজ কত 10 তারিখে পড়েছি। ভাইগণ, ওরা কেন বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন লাঞ্ছিত হলো? তার কারণটা কি বন্ধু? তার কারণটা হলো তারা নবীর মুহাব্বতে পড়ে,
নবীর মহব্বতে পড়ে, জান্নাতের লোভে পড়ে। তাদের ভিতরে দুইটা জিনিস ছিল। কয়টা ভাই? একটু আঙ্গুল দিয়ে দেখান, আল্লাহ খুশি হবে। কালকের ওয়াজটা, কালকে শ্রোতাদেরকে ধন্যবাদ জানাই। কালকের মাহফিলে এত চেঁচামেচি, আল্লাহু আকবার, আমাকে এতই তারা সম্মানের ইজ্জত দিয়েছিল। এখন আমাকে পুরাতন বক্তা হিসাবে এত ইজ্জত দিয়েছিল কি ওয়াল্লাহি, আমি যে আল্লাহু আকবার বলছি, তো আমার চাইতে ডবল আওয়াজে তিনারা বলছেন, যেন প্যান্ডেলটা হিলে উঠছে। আমার ভাইরা, আরে আমার আব্বা জানেরা, আরে আমার পর্দা নাসিন মায়েরা, শুনে জানা রাতের বেলা তাদের ভিতরে দুইটি জিনিস ছিল। একটি ছিল নবীর মহব্বত, আর একটি ছিল জান্নাতের লোভ। জান্নাতের লোভে ভরে, নবীর মহব্বতে ভরে, জান্নাতের লোভ তারা কি ইতিহাস দিয়েছে রে বন্ধু। বলবে হযরতে হানজালাকে এই জন্য গোসল দেওয়া হয় নাই, এই জন্য গোসল দেওয়া হয়েছে, এই জন্য গোসল দিয়ে দাফন করা হয়েছে। তার কারণটা হলো ওই হযরতে হানজালা আমার মতো এক তরুণ নওজোয়ান যুবক সুন্দরী রমণী বিবিকে নিয়ে আনন্দের আয়েশ করতেছিল, মধুর মিলন করতেছিল। আর ওই মধুর মিলনের সময় যেন উড়ো উড়ো একটা খবর হানজালার কানে এলো। খবরটা কি রে? যেমন আমার খবর অনেক ভাইরাল হয়ে যাচ্ছে, হঠাৎ করে জঙ্গিপুরের সাইদাপুর থেকে ফোন করে বলছে, মাওলানা আপনি বলে মরে গেছেন। আমি বলছি হ্যালো, চুপচাপ শুনছে। হ্যালো, এটা মনির উদ্দিন না, ও মানে আওয়াজটা পরীক্ষা করছে, ও শুনেছে যে মরে গেছে, তো নাম্বার পেয়েছে, তখন ফোন করে দিয়েছে। ওই জন্য শুধু হ্যালো হ্যালো করছে। আমি তখন বলছি আরে ভাই বলেন না। তখন বলছে আমরা মাগরিবের নামাজ পড়তে যে মসজিদে আলোচনা হচ্ছে আপনি যেন মরে গেছেন। তো কে বললো? সবাই বলছে। তারপরে আরো একদিন ওই যে নদীর কিনারে একটা গ্রাম আছে, কি গ্রামটার নাম গো? না আপনার না, নদীর এই পারে, আমি যে পারে আপনাদের আছি একদম নদীর কিনারায়, ওই যে জঙ্গিপুর ব্রিজের তলা দেওয়া বাঁধের ওপর দেওয়া নিচে যে ওই সুজাপুর কি বলছে, হ্যাঁ, তো একদম নদীর কিনারায়। ওইখান থেকে একটা ফোন এসছে, দিয়ে বলছে যে কি মনির উদ্দিন ভাইকে কেন্দ্রীয় বাহিনী দিল্লি পুলিশ গ্রেফতার করেছে। ব্যাপার খুব খারাপ। এই যে উড়ো উড়ো কিছু খবর এমনিতে একটা ভাইরাল হয়ে যায়। তো ঠিক হযরতে হানজালা এমন মহব্বতের মধুর মিলনে ব্যস্ত, আর এই মুহূর্তেই যেন হানজালার কানে একটা উড়ো উড়ো খবর আসলো। কি খবর? আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী যেন লড়াইয়ের ময়দানে শহীদ হয়ে গেছে, মানে মেরে ফেলে দিয়েছে। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী যুদ্ধের ময়দানে, লড়াইয়ের ময়দানে যেন কাফের বেদিনের তরবারে শহীদ হয়ে গেছে, এমন একটি উড়ো উড়ো খবর হযরতে হানজালার কানে এসে গেল। হযরতে হানজালা 1 মিনিট আর লেট করলেন না, বিবির কাছ থেকে উঠে বলে, বিবি রে 1 মিনিট সময় দেওয়া যাবে না। বলে কেন হবে? বলে আমার নবীকে কে শহীদ করলো রে? আমার নবী আল্লাহর জমিন থেকে শহীদ হয়ে যাবে, আর আমি হানজালা বেঁচে থাকবো। না 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 না, আমি হানজালা মেনে নিতে পারি না। দাও রে বিবি, তার ওয়ালটা দাও। কে আমার রাসূলকে শহীদ করলো, আমি তাকে শহীদ করে আমি শহীদ হয়ে যাব।
বিবি তার উত্তরের জবাব দিয়ে বলছে, ওগো স্বামী জান হানজালা রে, আমি তোরে যেতে নিষেধ করব না, আপনি তাড়াতাড়ি চলে যান, কে আমার নবী কেমন করে শহীদ করলো, যাও যাও। কিন্তু তুমি কি জানো না, তুমি যে আমার সাথে মধুর মিলন করেছো, তোমার জন্য যে গোসল ওয়াজিব হয়ে গেছে, তোমার জন্য যে গোসল ফরজ হয়ে গেছে। বিবি তার বারবার করে বলছে, উত্তরের জবাবে বলে, বিবি রে এই সময় দেওয়া যাবে না, এই সময় দেওয়া সম্ভব আমি হানজালা দিতে পারি না। এই কথা বলে সরঞ্জাম নিয়ে, ঢাল তরোয়াল নিয়ে আল্লাহু আকবার বলে ময়দানে নেমে পড়লেন। ভাই গো, লড়াইয়ের ময়দানে লড়াই চলতে চলতে কাফের বেদিনের তীরে হযরতে হানজালা শহীদ হয়ে গেল। একটা তীর এখানে লাগলো, একটা তীর অন্য জায়গায়, কয়েকটা তীর মারলো। এমন একটি তীর সামনে থেকে ভেসে আসলো বন্ধু, সেই তীরটা কলিজা ফুটো হয়ে পিঠ দিয়ে বেরিয়ে গেল। হানজালা আর দাঁড়াতে পারলেন না, আল্লাহর জমিনে শহীদ হয়ে গেলেন। চতুর্দিকে খবর হয়ে গেল হানজালা আর আল্লাহর জমিনে নাই। এমনকি হানজালার বিবির কাছে খবর চলে গেল, স্বামী যেন আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছে, স্বামী যেন আমার দুনিয়াতে আর নাই। ভাইজান বন্ধুরে, আমার আব্বা জানেরা, বিবি 1 মিনিট সময় দিলেন না, বিবি দৌড় দিয়ে ময়দানে ছুটলো। আপনারা বলবেন, তবে কিস মহব্বতে নাকি স্বামী দুনিয়া থেকে হারিয়ে গেল তার মহব্বতে ছুটেছে নাকি? না না, হানজালার বিবি আনন্দে আনন্দিত যে আমার স্বামী শাহাদাতের দরওয়াজা পেয়েছে। খোদা না খাস্তা, খোদা না খাস্তা, যদি আমাদের খোদা না খাস্তা যদি আমাদের কোনো বোনের কোনো স্বামী মরে যায়, সুবহানাল্লাহ, যতই কানতে নিষেধ করেন, আমাদের ওইদিকে আপনাদের মুর্শিদাবাদ, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, উমরপুর, লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, এই মুর্শিদাবাদে তো আমি ওয়াল মুর্শিদাবাদ আমি ভ্রমণ করি, তবে আপনাদের এইদিকে আমার এমন নজরে পড়েনি। কিন্তু আমাদের ওই মালদা, হরিশ্চন্দ্রপুর, চাঁচল, শামসি, রতুয়া, কালিয়াচক, ওইকে ভাই গো, একদিন দেখছি একজন মারা গেছে, ওর বউটা খালি উঠছে আর পড়ছে, উঠছে আর পড়ছে, আর বুকে বুকে মারছে, আর ওই বাবা রে বাবা রে। এবং আমার ভুল কারণ কাঁদতে লেগেছে যে স্বামীকে বাপু চলে গেলে, মানে কাঁদতে কাঁদতে এমন বেহুশ হয়ে গেছে যে বাপু তুমি চলে গেলে। হাসছো কেন গো? এটা হাসির কথা না। তবে হযরতে হানজালার বিবি সাহেবা, হযরতে হানজালার বিবি সাহেবা, স্বামী তার শহীদ হয়েছে, বড় আনন্দে আনন্দিত। আমার স্বামী শাহাদাতের দরওয়াজা পেয়েছে, আমার স্বামী জান্নাতের অধিবাসী হয়ে গেছে, বড় আনন্দে আনন্দিত। তবে 1 মিনিট লেট করলেন না, দৌড় দিয়ে চলে গেলেন ময়দানে। তার কারণটা কি? তার কারণটা হলো শহীদদের গোসল দেওয়া হয় না, শহীদদের বিনা গোসলে দাফন করা হয়। কিন্তু আমার স্বামীর তো গোসল ফরজ ছিল। আমার নবী আমি ছাড়া এই খবর তো পৃথিবীর কেউ জানে না, তবে এই খবর আমার নবীর কাছে পৌঁছাতে হবে। এই জন্য হযরতে হানজালা বিবি সাহেবা সুন্দরী রমণী দৌড় দিয়ে বাড়ি ময়দানে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, শহীদদের গোসল দেওয়া হয় না, শহীদদের বিনা গোসলে দাফন করা হয়। কিন্তু নবী গো, আমার স্বামী হানজালাকে যেন গোসল দেওয়া হয়। কেন জানো গো নবী? আমার কাছে সোহাগ রাত্রের মধুর মিলনে ব্যস্ত ছিল। আমার নবীর কথা শুনে 1 মিনিট সময় দেয় নাই, বিনা গোসলে ময়দানে এসে শহীদ হয়েছে। সেও তো আমার স্বামীকে যেন গোসল দেওয়া হয়। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী আওয়াজ দিয়ে বললেন, রে আল্লাহর সৈনিকেরা, রে নবীর সাহাবীরা, রে আল্লাহর সৈনিকেরা, রে নবীর সাহাবীরা, শহীদদের গোসল দেওয়া হয় না, কিন্তু হানজালার গোসলের ব্যবস্থা করো। কি করো? কার? হানজালার, হযরতে হানজালার গোসলের ব্যবস্থা করো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনিরউদ্দিন আপনাদের বলি ভাইজান, একটু কান খুলে শুনে নিন। এবার আমার রাসূল দয়ার হাবিব বললেন, হানজালার গোসলের ব্যবস্থা করো। এইবার হানজালার গোসলের ব্যবস্থার জন্য আল্লাহর নবী এবং নবীর সাহাবীরা হযরতে হানজালাকে গোসল দিতে যাচ্ছে। দেখা যায় হানজালার সারা শরীর ভিজা এবং মাথার চুল দিয়ে পটপট করে পানি টপকাচ্ছে। শোনালো বলেন, বাপ বেটা মিলে বলেন। এই এলাকার লোক কত খাতরা, হ্যাঁ, একবারও সুবহানাল্লাহ বলে না, বলতে বুঝাও বলে না গো। সামনেবার থেকে আপনাদের এখানে জলসায় আসবো না, ওই কালকে যেখানে করেছিলাম ওনাদের ওখানে যাবো। কেন ওরা কালকে, হ্যাঁ চাই পড়া নামটা তখন মনে পড়ে গেল, গেছিল পার্টি। ভাইরা আমার, আব্বা জান, সোনার চানারা, একবার জোরে বলি সুবহানাল্লাহ। সারা শরীর ভেজা এবং চুল দিয়ে পানি টপকাচ্ছে। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, রে আল্লাহর সৈনিকেরা, রে নবীর সাহাবীরা, হযরতে হানজালা আমার আল্লাহর দরবারে এতই গ্রহণযোগ্য হয়েছে, আমার আল্লাহ তার ফেরেশতাদের দিয়ে হানজালার গোসল দিয়ে দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল ইসলাম জিন্দাবাদ, আল ইসলাম জিন্দাবাদ, আল কোরআন जिंदाबाद। इस्लाम कभी जबरदस्त नहीं है और इस्लाम कभी जबरदस्त नहीं हो सकता। इस्लाम जबरदस्ती नয়। तार कोई कहता है, कोई कहता है इस्लाम कायम हुआ है तलवार की जोर से, बाजे কথা, फालतू কথা না। আমার আল্লাহর কোরআন বলছেন, লা ইকরাহা ফিদ্দীন, ला इकराह फिद्दीन। इस्लाम कभी जबरदस्त नहीं है और जबरदस्त नहीं हो सकता। तो इस्लाम क्या? बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। রে দুনিয়ার মানুষেরা, তোমরা জাতিগত দ্বন্দ্ব করে মারামারি, পিটাপিটি, ঠেঙাঠেঙি, রক্তাক্ত করে আপন আপন ধর্ম নিয়ে ঝামেলা করো না। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি
হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, সুন্দর সুন্দর করে, সুন্দর সুন্দর কথা দিয়ে নাই অন্যায়ের কথাগুলি তুলে ধরো। কেন? আমি আল্লাহ মানুষকে বিবেক দিয়েছি, তারা বিবেকের বিবেচনা করে তারা ঠিক অন্যায়ের পথ থেকে ন্যায়ের পথে চলে আসবে। খবরদার, মারামারি রক্তাক্ত করে, জুলুম অত্যাচার অবিচার করে নিজের জিদ, নিজের স্বার্থ নিজে পুরো করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। যার যেটা জায়গা তাকে সেই জায়গাতে থাকতে দাও। আমি আল্লাহ ফাইসালার মালিক। কে বেরানি, কেউ দেইবান্দি, কেউ ফুরফুরা, কেউ কাটেরা। এই যে আমাদের ভিতরে কেমিক্যাল দিয়ে দিয়ে এইগুলি হলো আমেরিকান চাল, মনে কিছু নেবেন না। মুসলমানদের শক্তি ড্যামেজ করার জন্য ব্রিটিশ যখন ভারতের মাটিতে রাজত্ব করছিল, ভাইজান আমি ইতিহাসের কথা বলছি না, বর্তমান পিকচারেও দেখা যায় একজনকে আরেকজনের কাছ থেকে কেমন করে সরিয়ে দেওয়া যায়, একজনকে আরেকজনের কাছ থেকে কেমন শত্রুতা তৈরি করে দেওয়া যায়। এই আমাদের কাজ হলো একে ওকে পিন করে দেওয়া। আমার ভাইরা, খবরদার খবরদার খবরদার, যার যেটা জায়গা তাকে সেই জায়গায় থাকতে দাও। ভাই গো, আমরা কুল্লু মুসলিমি ইখওয়ান, এক মুসলমান অন্য মুসলমানের ভাই। ভাই গো, বর্তমান সারা পৃথিবীর যা অবস্থা রে, কোরআন এবং নবীর সুন্নাতে, কোরআন এবং নবীর সুন্নাতের উপরে এমনই ভাবে শত্রুতা চালু হয়েছে। ভাই গো, আমি অমুসলিমদের কি বলবো, অমুসলিমদের বলার মতো ভাষা আমি পাই না। বর্তমান মুসলমানের শত্রু মুসলমানেরাই। বুঝতে পারেননি ভাষাটা? খবরদার, কেউ কেউ দোষী করবেন না। আজকে যদি নূপুর শর্মা নবী এবং আয়েশার বিরুদ্ধে কথা বলতে পারে, তবে এই মুসলমানের শক্তিতেই বলতে পেরেছে। বলবেন এমন কথা কেন বললেন? ভাইজান, বন্ধুরা আমার, আমার আব্বা জানেরা, আমরা ভারতের ওই ব্যক্তিটাকে যদি কপিয়ে মেরে দিতে পারতাম, তবে আজকে নূপুর শর্মা এই কথা নবীর বিরুদ্ধে বলতে পারতেন না। বলবেন লোকটাকে, লোকটার নাম হলো ওয়াসিম রেজভি, মুসলমানের বাচ্চা, মুসলমানের কুখে জন্ম নিয়ে নাম তার কি সুন্দর নাম রেখে দিল ওয়াসিম রেজভি। সেই ওয়াসিম রেজভি 1-2 করে 26টি কোরআনের আয়াতের উপরে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলো। যেই কোরআনের উপরে আঙ্গুল তুলতে কোনো জাতি ধর্ম পারে নাই। আবার নবীর জামানা থেকে নিয়ে মোদির জামানা পর্যন্ত, মনমোহন সিং এর জামানা পর্যন্ত কোরআনের উপরে কোন জাতি ধর্ম, হিন্দু জৈন বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা দেওবন্দি বেরেলি হানাফি কাদিয়ানি মালিকি হাম্বলি শিয়া সুন্নি খান পাঠান তৃণমূল কংগ্রেস বিজেপি আরএসএস বজরং এমন কেউ কোরআনের উপরে আঙ্গুল তুলতে পারে নাই। কিন্তু এক মুসলমানের বাচ্চা, নামটি হলো তার ওয়াসিম রেজভি, 26টি আয়াতের উপরে মামলা দায়ের করলো। আমার আল্লাহ পাপ কোনোদিন পাপকে ছাড়ে না, অন্যায় কোনোদিন মেনে নেওয়া যায় না। পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, অন্যায় কোনোদিন মেনে নেওয়া যায় না। সারা ভারত তোলপাড় হয়ে গেল, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, বিশ্বের বিভিন্ন জায়গায় তারা বিক্ষত হয়ে গেল। ওয়াসিম রেজভিকে দিল্লির হাই রোডে ধরে পিটিয়ে মারা হলো। সুপ্রিম কোর্টে মামলা দায়ের হলো। সুপ্রিম কোর্টের ফয়সালা মোতাবেক তাকে 50,000 টাকা মাত্র জরিমানা করেছে। সেই জরিমানার কয়েকদিন পরে এই ওয়াসিম রেজভি
মুসলিম ধর্ম পদত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছে। ভাই গো, জাতি তার ঠাঁই দেয় নাই, সেই লোকটাকে যদি আমরা কেউ কপিয়ে মেরে দিতে পারতাম, হয়তো আজকে আর বাড়তি কথা ভারতে কেউ বলতে পারত না। আমার ভাইরা, আমার বন্ধুরা, খবরদার নাই অন্যায় ভাবে হত্যা করা কাবিরা গুনাহ, মহাপাপ। কিন্তু আল্লাহ তার রাসূলের বিধি বিধানের উপরে কেউ আঙ্গুল তুলতে গেলে তার আঙ্গুলটা কেটে দেব। ধরে বলে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা, এইভাবে অন্যায়ের প্রতিবাদ করে মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, নির্যাতন ধর্ষণের বিরুদ্ধে যারা শহীদ হয়ে মারা যায়, আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ বলে দেন। আল্লাহ নারাজ হয়ে যাবে। জোরে বলুন, সবাই বলুন, আপনারা বলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলেন? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলেন, যারা আমার এবং আমার রাসূলের বিধি বিধানের উপরে যারা হস্তক্ষেপ করবে, অন্যায়ের প্রতিবাদ করে যারা শহীদ হয়ে মারা যায়, যারা ভোজালিং খেয়ে মারা যায়, এখানে নবী বললেন বিনা হিসাবে জান্নাত। আর আমার আল্লাহ তার ভাষায় বলেন মরে না, ওদের মৃত্যু বলো না। আল্লাহ বলছেন, তোমরা যাদের দেখেছো শহীদ হয়ে গেছে, তোমরা যাদের দেখছো মরে গেছে, ওরা মরেনি। ওরা কি মরেনি? ওরা তোমাদের কাছে মৃত্যু, তোমাদের নিকটে মৃত্যু, তোমার দৃষ্টিতে মৃত্যু, কিন্তু আমার নিকটে জিন্দা। যারা আল্লাহ তার রাসূলের বিধি বিধানের প্রতিষ্ঠিত করতে যে অন্যায় ভাবে যারা শহীদ হয়ে মারা যায়, আমার আল্লাহ বললেন সে মরে না, সে মরে না, সে তোমাদের কাছে মৃত্যু না আমার নিকটে জিন্দা। সত্যের সংগ্রামে ফোটা ফুল, ভেঙে দিব জীবনের যত ভুল। রাজি আছেন কারা? হাত তুলবেন একটু, হাত তুলবেন। রাজি আছেন? সত্যের সংগ্রামে ফোটা ফুল, ভেঙে দিব জীবনের শত ভুল। এ সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে, এ সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদেরই কেন যেন ডেকে যায়। কেন প্রতিদিন এই কথাগুলি আপনাদের বলি? শুধু আমি তো বলি না, আমার মতো আরো আলেম ওলামা দেশের লোকেরা বলেন, কেনই বারবার বলা হয়? এ সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে, সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদেরই কেন যেন ডেকে যায়, আমাদেরই কেন যেন ডেকে যাই, ডেকে যাই, আমাদেরই কেন যেন ডেকে যাই। সেই ডাক এসেছিল আকাশে, সেই ডাকি ভেসে যাই বাতাসে, সেই ডাক এসেছিল আকাশে, সেই ডাক ভেসে যাই বাতাসে। এ নদীর কলকন হৃদয় মধুবন, নদীর কলকন হৃদয় মধুবন
আমাদের কেন বারে বারে ডেকে যায়? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, খবরদার অন্যায়ের প্রতিবাদ করার জন্য মুখ বুঝে বসে থাকবেন না। অন্যায়ের প্রতিবাদ করে মোদের পুনরায় বারবার কথাটা আপনাদের কাছে রিপ্লাই করে করে বলছি, মনে মেজাজ খারাপ করবেন না। মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যারা মারা যায় তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাত, এটা নবীর কথা। আর যারা অন্যায়ের প্রতিবাদ করে শহীদ হয়ে যায়, আমার আল্লাহ বলেন তারা মরে না, তারা মরে না, তারা তোমাদের কাছে মৃত্যু, আমার নিকটে জিন্দা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জাগি জাগ জাগির মুসলমান, জাগি জাগ জাগির মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। জাগি জাগ জাগির মুসলমান, জাগি জাগ জাগির মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। আমার ভাইরা, আমার বন্ধুরা, লাঞ্ছিত হলো ওরা, বিজয় হলো এরা বঞ্চিত হলো। ভাইজান বন্ধুরা, হাত দুটি নেই, পা দুটি নেই, একজন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, যাকে বলা হয় অসহায় প্রতিবন্ধী, কাউকে মারার শক্তি নেই, কাউকে ধরার শক্তি নেই, মহান আল্লাহ বলার মতো শক্তি দিয়েছে। তাই আমি আপনাদের কাছে বলছি, আমার আল্লাহর কতই দয়া রে, আমার আল্লাহর কতই মায়া রে। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, আর রহমান, আমি বড় দয়াবান, আল্লাহ মাল কোরআন, আমি তোমাদের দিয়েছি বিজ্ঞানময় কোরআন, যেই কোরআন পড়ে তোমরা নাই অন্যায় বুঝতে পারো, ভালো এবং মন্দ যাচাই করতে পারো। আখলাকাল ইনসান, আমি তোমাদের কুত্তা, গাধা, ভেড়া, ছাগলের মতো করে বানাই নাই, আমি তোমাদের মানুষ রূপে বানিয়েছি। নারায়ে তাকবীর। আমি তোমাদের কুত্তা, শ্রীগাল, বিড়াল, চতুষ্পদ জন্তুর মতো বানাই নাই, আমি তোমাদের মানুষ রূপে বানিয়েছি। শুধু মানুষ রূপে বানিয়ে গরু ছাগলের মতো জঙ্গলে ছেড়ে দি নাই, তোমাদের আরো একটি দিয়েছি। আমার কত দয়া। আল্লাহ মাহুল বায়ান, আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। বাইরে হাত দুটি যদিও না থাকে, ঠ্যাং দুটি যদিও না থাকে, তবুও আমি বলতে পারি আমার আল্লাহ আমাকে এই মহামূল্যবান নিয়ামত দিয়েছেন। আর রহমান, তিনি দয়াবান, আল্লামাল কোরআন, তিনি দিলেন বিজ্ঞানময় কোরআন, খলাকাল ইনসান, আমাকে মানুষ রূপে তৈরি করলেন, আল্লামাহুল বায়ান, আমাকে কথা বলার শক্তি দিলেন। আমি আমার এই কথার দ্বারাই আজকে পৃথিবীর মানুষের কাছে বড় ভালোবাসা পেয়েছি এবং অন্যায়ের প্রতিবাদের কথা বলতে পারি। একবার অন্তরের অন্তরস্থল থেকে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহর অতি দয়া, আমার আল্লাহর অতি মায়া। হাত দুটি নেই, পা দুটি নেই, পুনরায় বলছি, কাউকে মারতে পারবো না, কাউকে ধরতে পারবো না। খোদা না খাস্তা যদি ঝামেলা লেগে যায়, আপনারা দৌড় দিয়ে চলে যাবেন রে, আমার যাওয়ার মতো কোনো ক্ষমতা নেই। বাজান বন্ধুমন, আমি মনিরউদ্দিন বলি বন্ধু, আমি মনিরউদ্দিন বলি ভাই, টেনশন করার কোনো দরকার নাই। কল্যাণ যদি হতে চান, বিজয় যদি হতে চান, শান্তির পথ যদি দেখতে চান, মদের বোতলগুলি ভেঙে দিন, সুদের খাতা থেকে নামটা কেটে দিন, অন্যায়ের প্রতিবাদ করতে শিখুন, ন্যায়ের প্রতিষ্ঠিত করুন, কল্যাণ আমাদেরই হবে, বিজয় আমরাই করব। একবার অন্তরের অন্তরস্থল থেকে বলি ইনশাআল্লাহ। ভাইজান, এই কথা যেন আমার নয়,
এই কথা যেন আমার দাদুর মুখ থেকে কোনোদিন শুনি নাই, এই কথা যেন আমাদের রাষ্ট্রপতির কথা নয়, প্রধানমন্ত্রীর কথা নয়, আমার আল্লাহ নিজেই বললেন তোরা টেনশন করিস না। আমি আল্লাহর কথাটা আমার শব্দ দিয়ে বের হচ্ছে, কথাটা আল্লাহ, বিশ্বাস হচ্ছে না? পবিত্র কোরআনটি খুলে দেখুন, মহান আল্লাহ তার ভাষা দিয়ে বলছেন তোরা টেনশন করিস না। কেন টেনশন করছিস? তোরা ভাবছিস যে ওরা 25, ওরা 75, আমরা 25, তোরা ভাবছিস যে ওরা 70, আমরা 30। এই আজকে তো তোরা ভারতের মাটিতে 30 বা 25 আছি, সেই দিন মক্কার মাটিতে ওরা 2 থেকে 3% ছিল, আমি 2%, 3% কে বিজয় করেছি মক্কা মদিনার মাটিতে, তোরা তো 30% আছি। কেন টেনশন করছি? কল্যাণ যদি হতে চাও মদের বোতল ভেঙে দাও, কল্যাণ যদি হতে চাও সুদের খাতা থেকে নামটা কেটে দাও, কল্যাণ যদি হতে চাও বেঈমানির মুখে ঝাঁটা মেরে দাও। টেনশন করো না। বিশ্বাস হয় না? বিশ্বাস যদি না হয় আমার সঙ্গে পড়ার চেষ্টা করুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ বলেন, রে মক্কা মদিনা তায়েফের সংখ্যালঘু, ভারত বিশ্ব বাংলার সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা গমগিন চুপচাপ হয়ে যেও না, তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, তোমাদের ঈমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কুল বিশ্বাস ভরসা করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব। কার বিজয় করব? জোরে বলুন, কার? ছোট বাচ্চা ও খুব ধরেছে। আল্লাহ বলছেন আমি বিজয় করব কার? ঈমানদারের, বেঈমানের না, মদখোরের না, সুদখোরের না, বেঈনামাজের না, ড্রিঙ্ক করে তাজিয়া নিয়ে যাওয়ার জন্য না। আপনাদের মুর্শিদাবাদ খুবই ভালো, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মালদা, চাঁচল, মুর্শিদা, নাম করে করে বলছি, বলবেন যে কি ড্রিঙ্ক করে তাজিয়ে নিয়ে যাচ্ছে, এটা কেন এত বড় ফালতু কথা বললেন? আমি আমার প্রতি বছর মুহররমের 10 তারিখে হানাফি মাযহাবের মধ্যে আমার বক্তব্য হয়। আমার ইজাহারে জলসা ছিল বিগত 5 বছর আগে। গতবার আমাদের মালদার কালিয়াচকে ছিল 10ই মুহররম, এইবারও আমার কালিয়াচকে 10ই মুহররম আমার এই জলসার দাওয়াত হয়েছে। ভাইজান, আমার আব্বা জানেরা, গতবার 10ই মুহররম আমাদের মালদা মিল্কি মানিকচক থানায় একদম শহীদ মিনারে মাজারের পাশে বসে বক্তব্য দিলাম। আমি কিন্তু ভাই ফারাজি, সারা বিশ্বের মানুষ জানে। আর আরাবিয়াতুল সৌদি আমি 2 বার গেছি, ওখানকার লোকেরাও এমন উঁচা উঁচা টুপি দিয়েছে, আমার সাথে এক হাতে ইশারা করে বলছে আল হজ। আমরা জানি আপনি আমাদের ফারাজি, কিন্তু আপনাকে আমরা সব স্টেজে দেখতে পাই অনলাইনের মাধ্যমে। আপনাকে দেখি আপনি আছেন বেরেলির স্টেজে, আপনি আছেন দেওবন্দের স্টেজে, আপনি আছেন ফুরফুরার স্টেজে, আপনি আছেন কাঠড়ার স্টেজে। আমি তখন উত্তর দিয়ে বললাম কুল্লু মুসলিম, আমি মুসলমানের বক্তা।
আমি ওনাকে উত্তর দিয়ে বললাম কুল্লু মুসলিম, আমি সমস্ত মুসলমানের বক্তা। কেন? আমি মুসলমানের বক্তা। কেন? রাসূল বলেছেন আমি আপনাদের মুর্শিদাবাদের সর্বপ্রথম আমার আগমন ঘটেছে 2009 সালে 21শে মার্চ এসেছিলাম লালগোলা মির্জাপুর। আমাকে নিয়ে এসেছিলেন খ্যাপা আলিমউদ্দিন। চিনতে পারলেন? খ্যাপা আলিমউদ্দিনকে চিনতে পারলেন? মির্জাপুর বাড়ি, লালগোলা। ওনার বাড়িতে আমার অনেক আশা আছে। উনি আমাকে এত ভালোবাসেন, এত খিদমত করেন, মনে হয় যে কি ওনার ছেলে মেয়েদের ছোটবেলাতে এত খিদমত করেছিলেন কিনা। কিন্তু খ্যাপা আলিমউদ্দিন বললে আপনারা চট করে চিনেন, কিন্তু বেচারা তো খ্যাপা নয়, ওর নাম খ্যাপা, মানে একটু বেশি বকে। আর মানুষ শুধু অত্যন্ত মিশুক। ওর উপরে মনে হয় মুর্শিদাবাদে কোনো লোকের রাগ নাই, সবাই মনে হয় ওনাকে ভালোবাসে। তো ভাইজান, ওই 2009 সালে মার্চ মাসে আপনাদের এই লালগোলা মুর্শিদাবাদের মাটিতে আমার দর্শন হয়েছে। 2022 সালের জুলাই মাস চলে যাচ্ছে, মাস চলতেই আছে। কিন্তু যখন আপনাদের ডিস্ট্রিক্টে এলাকায় আসলাম, তখন বলছে ধের ইগলা বক্তা কয়দিন চলবে, 1 বছর লোক দেখে নিবে দিয়ে তো হারিয়ে যাবে। হ্যাঁ, মামুর কথা মোবাইলে ভাই 16 বছর রানিং চলছে, জুড়ে আলহামদুলিল্লাহ। তবে ভাইজান, আমার আব্বা জানেরা, আমার সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনিরুদ্দিন, আপনারা কোনদিন অমুক তমুক অমুক তমুক এই কাটরা ও ফুলফোড়া এ বেরেলি ও ফারাজি এইগুলো করে মুসলমানদের মধ্যে বিভক্ত তৈরি করে এক অন্যের সাথে মুসলমানের রক্ত নেওয়ার চেষ্টা করবেন না। আমি ছোট ভাই হিসাবে বিনীত অনুরোধ করে বলে যাই, ওরা যদি সময় একগুটি হয়ে আমাদেরকে পিটিয়ে পাকিস্তান বাংলাদেশে পাঠাতে চাইতে পারে, যেই ভারতের মাটিকে আমরা রক্ত দিয়ে শহীদ হয়ে ভারতের মাটিকে স্বাধীন করলাম, ভারতের মাটিতে মুসলমানের রক্ত যদি এক জায়গায় করে বইয়ে দেওয়া যায়, গঙ্গা নদীর চাইতে উঁচু ঢেউ হয়ে মুসলমানের রক্ত ভারতের জমিনে বইয়েছে। একবার জোরে বলি না রে দেখবেন। সেহেতু ভাইজান, আমরা এই ভারতের মাটি, আমরা ভারতীয় নাগরিক, ভারতের মাটিতে বাস করি। ভারতকে স্বাধীন করতে যে বদনার বদনা বাল্টির বাল্টি রক্ত দিয়েছি, এই ভারতেই মারবো, এই ভারতেই মরবো, এই ভারতেই থাকবো, এই ভারতেই মরবো, এই ভারতেই থাকবো। অন্যায়ের প্রতিবাদ করতে ছেড়ে দেওয়া জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীকে যদি কেউ উল্টো পাল্টো গালি দেওয়ার চেষ্টা করে, নবীর ব্যাপারে যদি কেউ কুটুক্তি অপপ্রচার করার চেষ্টা করে, আমরা তাকে হাতের মাথায় পেলে আমরা দণ্ডনীয় অপরাধী বলে তার পূর্ণ শাস্তি চাই। একবার জোরে বলি না আমার বন্ধুরা, আমার বর্তমান সোশ্যাল মিডিয়া আমার এই আওয়াজগুলি ক্যাপচার করা হচ্ছে, জানেন আপনারা? এখন ভারতীয় মিডিয়া, এরা তো সোশ্যাল মিডিয়া, এই মানে অ্যাকাউন্টে 1000 টাকা যেন মাসে ঢুকে তার লেগে রেতে জায়গায় বেরিয়েছে। কিন্তু যেগুলো ভারতীয় মিডিয়া, ওইগুলোকে এক একটা পার্টি ওয়ার তরফ থেকে খবর পড়ার লেগে ওকে বাড়িতে লক করে ডেকে 2 লাখ ধরিয়ে দিলেন।
ওরা ওই ভিউ কত হইল খেতে খেতে দেখে না। এই মিডিয়া এখন আমাকে ছাড়তে আরম্ভ করেছে, ভারতীয় মিডিয়ারা। ইন্ডিয়ান টিভি বাড়ি তার কোথায়? বিহার। ইন্ডিয়ান টিভি যখনই বলছি তখন সবাই জালসার মধ্যে কয়েকজন আওয়াজ করে ওরা বলা বলি করছে ওটা বিজেপি চ্যানেল। যখনই ইন্ডিয়ান টিভি বললাম তখনই বিজেপি চ্যানেল বলল। সেই ইন্ডিয়ান টিভি চ্যানেল মিডিয়ারা আমার এই কথাগুলিকে কেটে কেটে ওরা আলাদা করে ভিডিও তৈরি করছে আর খবরের মধ্যে দিচ্ছে। খুব খাতারনাক ছবি, চোখগুলো বড় বড় করে লাল লাল করে। আচ্ছা কি বলছে জানেন? গত 23 এপ্রিল 2022 একটা খবর আমার মোবাইলে ভেসে আসলো। गुजरात से लेकर महाराष्ट्र तक, बंगाल से लेकर बिहार तक, उत्तर प्रदेश से लेकर बॉम्बे तक, सारा भारत में 86 दुश्मन है। আপনার মধ্যে একটু একটু করে হিন্দি কেন বলছি জানেন? কেন এই মুর্শিদাবাদে সব ছেলে পিলে বিদেশে খাটতে গেছে, কে চেন্নাই, কে কেরালা, কে বম্বে, কে দিল্লি। ওই জন্য আপনারা হিন্দি বলতেও পারেন, বুঝতেও পারেন। ওই জন্য মধ্যে মধ্যে একটা করে ছেড়ে দিচ্ছি। মন খারাপ হচ্ছে নাকি? কি বলছে? गुजरात से लेकर उत्तर प्रदेश तक, बंगाल से लेकर बिहार तक, पूरे भारत के अंदर 86 दुश्मन है। 86 दुश्मन के अंदर 1 नंबर मनिरुद्दीन है। ব্যাপার খুবই খারাপ। আমি মাথায় হাত দিয়া মাথা চুলকাচ্ছি আর হুগলি থেকে মালদা যাচ্ছি আর ড্রাইভার আর আমরা বলা বলি করছি। হ্যাঁ হে, কোনোদিন কাউকে গাইল দিল না, কোনোদিন কাউকে ধরতেও পারবো না, মারতেও পারবো না। ভারতের কয়েক কোটি লোকের মধ্যে 1 নম্বরটা আমি পড়লু। ভাইজান, আমি মনিরুদ্দিন আপনাদেরকে বলি, তবু আমার বলার আওয়াজ নরম হয়নি। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। তবু হক কথা বলতে যে আরে আমার বক্তব্য ত্যাগ হতে লেগেছে। আমি এখন নরমাল চলবো, ইমানটাকে এখনো দুর্বল করতে পারিনি। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। 5 নম্বরে করেছে কাকে জানেন? 5 নম্বরে করেছে জার্জিস আনসারী চতুর্বেদী। যেই জার্জিসের সামনে ভারতের কোন আলেম বক্তার সামনে যে দাঁড়াতে পারে না, জার্জিস আনসারী চতুর্বেদী। একবার খালি বড় মোবাইলে যে ক্লিক করবেন আর বক্তব্য দিবেন, তখন কান খুলে 15 মিনিট শুনবেন, বেশি নয়, মাত্র 15 মিনিট। তারপরে আপনার সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। 31 বার জেলখানায় বন্ধ হয়েছে, আবার এই 86 মধ্যে 5 নম্বরে আবার ফেলেছে, আবার 5 নম্বরে জার্জিসকে ফেলেছে, আর আমাকে 1 নম্বরে। আমার ভাই, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা, অন্যায়ের প্রতিবাদ করে সত্যের বিজয় করুন। ভাইজান, বন্ধু আমার, আমি মনিরুদ্দিন হাজারো মানুষের সামনে গভীর রাত্রে আল্লাহর কসম দিয়ে বলছি, সৃষ্টিকর্তার কসম করে বলি, হাত দুটি আমার আল্লাহ দেয় নাই, পা দুটি আমার আল্লাহ দেয় নাই। চলতে ফিরতে বড় কষ্ট হয়। কোনদিন আমার আল্লাহর ঘরে বলি নাই, কোনদিন রহস্য করে বলি নাই, কোনদিন মহাব্বতে বলি নাই, কোনদিন দুঃখ করে বলি নাই। ও আল্লাহ, তুমি আমার কেন হাত পা দুটো দাও নাই? ও কষ্ট হয়। তোমার কাছে কি হাতের অভাব ছিল? তোমার কাছে কি পায়ের অভাব ছিল? কেনই বা তুমি আমাকে এমন করেছো? এইভাবে আমি প্রকাশ্য কোনোদিন আমার আল্লাহর দরবারে বলি নাই, নিরিবিলি গভীর রাত্রে বলি নাই। আমার আল্লাহর দরবারে বলি, আল্লাহ তুমি যাহা করেছো আমার বড়
করেছো, আরে আল্লাহ তাআলা আমি কোনদিন আপত্তি করি নাই। কিন্তু ভাইজান বন্ধুরে, আমার আব্বা জানেনা, হক কথা বলতেছে, অন্যায়ের প্রতিবাদ করতেছে, মদের সুদের বিরুদ্ধে, নির্যাতন ধর্ষণের বিরুদ্ধে কথা বলতেছে। কেউ যদি আমাকে লালগোলা জঙ্গি ফুলগিরিজের উপরে মেরে দেয়, আমি মনিরউদ্দিন কোনো আপত্তি করি নাই। নাম দেখলে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত কিছু আমি মনিরউদ্দিন আমার আল্লাহর দরবারে দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ। আমাকে যে টাকা দিয়ে দিবেন একটু হালাল করতে দেন। হ্যাঁ, বলে এটা কেমন কথা হালাল করতে? তার মানে ওয়াজ চলছে, আপনারা বলছে আর একটু চালালে খুব ভালো হতো। কিন্তু এই যে দেখছেন তো, একজন আর একজনকে চিমচি কাটাকাটি করছে, ওয়াজ করতেও দিবে না। চল এখন কালেকশন হবে, ও যাবে আর চাচাকে তুলে দিয়ে যাবে। আর কুচা বন্ধুটা বলে চবে কুচা জালসার হবে না, বলবে এখন টাকা চাইবে। ও গেল কুচাকে তুলে দিয়ে গেল। শোনো এখন আমি মনিরউদ্দিন বলছি, গতকালকেও বলেছি দান করা যতটা নেকি, দানকারীকে দোয়া দিয়ে যাওয়া তার চাইতে ডবলেরও বেশি নেকি। জোরে বলি সুবহানাল্লাহ। সেহেতু আপনারা একটু ধৈর্য ধরুন। এই ঈদগাহে আমাদের বেশ কিছু টাকার প্রয়োজন। এইদিকে মনে হয় প্রেচিট নাই নাকি? আল্লাহু আকবার। এখানে নাই নাই করে আমি বেশ কিছু টাকা, তবে দুটো পাট আছে, দুটো পাটের দরকার। তারপরে মেহরাব আছে না, ধুলায় পা দিলে মারাত্মক সমস্যা। কেন এই বিপদ আমি খেয়েছি। ভাই যান মনে কিছু নিয়েন না, ধুলায় পা দিতে গেলে কি যে হয় রে ভাই জানি না, তবে জেনেছি 2022 সালে ভাই যান হয় ঈদগাহের টাকা চান, না হলে মসজিদেরই চান। একই রাস্তা বাতাতা হ্যায় ইসলাম, তার নাম হলো শান্তি। কিন্তু আমার সাথে মসজিদে আলোচনা হয়েছে ঈদগাহের উন্নতি করতে। আমি ওই জন্য মসজিদ বানালে কি লাভ আছে কি ক্ষতি আছে ওই হাদিসগুলো আমি পাঠও করিনি, একটাও বলিনি। কেন আমাকে তো ঈদগাহের কথা বলেছে, আর আমি আবার ঈদগাহের দিকে ডানে বামে তাকিয়ে দেখছি, দেখলাম যে এইদিকে ওয়াল নাই, আবার কে বলছে পিছনে ওয়াল নাই। তাহলে এখন আপনাদের মধ্যে বিভ্রান্ত, কেউ বলছে মসজিদের ছাদের জন্য বলো, কেউ বলছে প্রেচিটের জন্য বলো। আচ্ছা, ওই জো হোগা হাম লোগো কা হোগা, যা হবে আমাদেরই হবে। ঈদগাহও আমাদের, মসজিদও আমাদের, নাকি? আমার এইভাবে একটা চূড়ান্ত সিদ্ধান্ত এলো। তবে ভাইজান এখানে আমি মনিরউদ্দিন একটা কথা আপনাদের বলে যাই, যখন উনি যেটা ইচ্ছে, সুরাজ নামে ছেলে হারিয়ে গেছে 11-12 বছর বয়সের ছেলে হারিয়ে গেছে, এটা কেমন হলো? হ্যাঁ, তো মানুষের ভিড়ে ভাড়ে মহলদার পাড়া তো আমার 4-5 বার করে আসা আছে, কয়েকবার করে আমার ডেট পাচ্ছে না। তো ভাইয়ের আমার, আব্বা জানেন আমার, মহলদার পাড়ার একটা 10-12 বছরের ছেলে, সুরাজ বলে নাম, খুঁজে পাওয়া যায় না। তাহলে ও এক বন্ধু আর এক বন্ধুকে খুঁজে পায় না, তখন মাকে এলান করছে। 12 বছরের ছেলে তো ভাই এখনকার মনে মোটামুটি 8 ভালো বা হয়ে গেছে, হতে বেশি খালি। হ্যাঁ, বাপচি বের করে আমি চিনি। তো যাই ভাই, ও নিশ্চয় কোন জায়গাতে আছে, ও বাইরামুখ করছে। হয়তো আর বন্ধুরা একসাথে আসছে, ঢুড়ে পাই না, আর বাপ ঢুকছে না, আর মা ঢুকছে, বাপ মা দুজ নাই ঢুকছে। এটা তো একটা চিন্তার কথা কি ভাই? তো যাই, ওই সুরাজ ছেলেটাকে বলছি, খোকা তুই যদি কোনো জায়গায় তোর বন্ধু বান্ধবকে নিয়ে ঘোরাঘুরি করে
স্টেজে তোর মা তোর বাপ ভিড়া বেকুল হয়ে খাইতে গেল, লাস্টে মাইকে প্রচার হলো। আপনারা যদি কেউ কাউরি নজরে পড়ে তবে ছেলেটাকে স্টেজে পাঠাবেন। যাই বা হোক, তবে আমি মনিরউদ্দিন এখতিয়ারের উপরে বেশি নয়। আমি মনিরউদ্দিন যদি আমার জীবনের পারোয়া না করি, তবে আপনারা কি আল্লাহর ঘর মসজিদের জন্য ঈদগাহের খুশির ঈদ পালনের খুশির ঈদগাহের জন্য আপনারা আপনাদের যেটা ইচ্ছে শুধু মুখ দিয়ে বলবেন যে মসজিদের জন্য আমি 5,000 দিলাম, কেউ বলবেন আমি ঈদগাহের জন্য 1,000 দিলাম। তবে তবে ওই যে আমাকে বলেছিল ঈদগাহের ব্যাপারে, তবে দুটোকেই কন্ট্রোল রেখে দেন, কপালে যা আছে তাই হবে। যাদের মসজিদে দেওয়ার ইচ্ছে তারা মসজিদ নাম ব্যবহার করবেন, যিনাদের ঈদগাহে দেওয়ার ইচ্ছে ওনারা ঈদগাহে দিবেন। আমি দুটোই আবদার রাখলাম, কেন মসজিদের ছাদের দরকার, ঈদগাহের প্রেসিডের দরকার। जो जिसको मन चाहे आप लोग दे सकते हैं। আমি মনিরউদ্দিন এই মতো হাত দুটি দিয়ে আপনাদের দরবারে দোয়া করে যাব। তবে আমি না বলে না চেয়ে একজন আল্লাহর বান্দা 2,000 টাকা দিয়েছেন। নাম কি গো? হাবিবুর রহমান। আর একজন কেন প্রধান প্রধান কইছেন জি ভাই, আমার গদিকার প্রধানরা 12, 14, 15 নাই। আরে ওই যে প্রধান ফের 3,000। টিপু প্রধান, উপপ্রধান 3,000 টাকা, আর একজন 2,000 টাকা। তবে ভাইজান আমি আপনাদেরকে আপনাদের এখতিয়ারের উপরে ফেলে দিলাম। চিনারা মসজিদের জন্য দিবেন, খালি আওয়াজটা ছেড়ে দিবেন আমি মসজিদের জন্য দিলাম। আপনি বলে দিবেন আমি ঈদগাহের জন্য দিলাম, আওয়াজটা ছেড়ে দিবেন। কেন মসজিদ আল্লাহর ঘর, এর ঈদগাহে তো আল্লাহর সৃষ্টি করা হয়। সেহেতু নেকি এখানেও পাবেন, নেকি ওখানেও পাবেন। টাকা ওখানেও দরকার, টাকা এখানেও দরকার। আনসার শেখ বাপদাদুর নামে দিয়েছে 1,000 টাকা। সুবহানাল্লাহ। আনসার আলী থেকে দেখো এসে গেল, পরিমাণে টাকা 1,000 দিল। উপপ্রধান টিপুফের নাম ধরে শোনা গেল, নগদেতে 3,000 টাকা দামে দিল। প্রথমেতে ভাই হাবিবুর রহমান আসিয়া 2,000 টাকা দিল ঈদগাহ মসজিদ লাগিয়া। যে উদ্দেশ্যে নিয়াতে দিয়া দিল দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এর মধ্যে তুমি কবুল করো রব্বুল আলামিন। আত্মীয় স্বজন যারা আছে মসজিদে, উঠারিয়া নাও খোদা তোমারই দয়াতে। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। আসুন ভাই, আপনারা সময় নষ্ট করবেন না, খুব তাড়াতাড়ি ঝটপট চটপট ঝটপট চটপট ঝটপট চটপট করে দিতে থাকুন। ইনশাআল্লাহ রাজি। আমি যথেষ্ট টাইমের মধ্যে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব এবং আপনাদের বিদায় দেব। সুবহানাল্লাহ। 5,000। কি নাম? আব্দুল কুদ্দুস। আমাদের লোকাল ভাষায় বলছি লিচ্ছাকার কুদ্দুস বলবেন না, বুঝতে পেরেছেন? ডাইরেক্ট কুদ্দুস বলবেন না। ডাইরেক্ট যদি কুদ্দুস বলা হয় তবে ওকে আল্লাহ বলা হলো, কেন আল্লাহর নাম হলো ইয়া কুদ্দুস, আল্লাহ এক। তবে কাউরি নাম যদি কুদ্দুস হয়ে যায়, কুদ্দুস বলতে ভুলেও যদি যান, কিন্তু আব্দুলটা ভুলবেন না, খবরদার। প্রথমে আব্দুল কুদ্দুস বলতেই হবে। আর যদি লিচ্ছাকার কুদ্দুস দিয়ে ঠেলে দেন তবে আল্লাহর বান্দা হয়ে আল্লাহ হয়ে যাবে। তবে আল্লাহর সাথে কাউকে শরীক করতে গেলে ওয়াজ বেড়ে যাবে। আমি আর বলতে যাচ্ছি না, মাতলাব একই। হ্যাঁ, আব্দুর রহমান, তার নাম যদি রহমান হয়, লিচ্ছাকার রহমান বলবেন না, ওর আগে লাগাবেন আব্দুর রহমান, আব্দুল মান্নান, আব্দুল হান্নান, মানে সবই আল্লাহর নাম। ওই জন্য প্রথমে তার লকাপ লাগাতে হবে। ওই লাগে আমি ব্যাড লাগা নাম থুইনি, আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছি মনিরউদ্দিন। এই নাম রেখেছিল আমার দাদু
জিনার মরা আজকে 41 বছর, আমার বয়স 39 বছর। আমার দাদু আমার নাম রেখেছিলেন। আমার দাদু ছিলেন মালদা ডিস্ট্রিক্টের, আমার নাম ছিলেন মালদা ডিস্ট্রিক্টের একজন বড় আলেম ছিলেন। তার জন্মস্থান ছিল লালগোলা, রাজারামপুর, হরিপুর। বিগত 85 বছর পূর্বের কথা বলছি। 85 বছর পূর্বে আমার দাদুর বাড়ি ছিল লালগোলা, রাজারামপুর, হরিপুর। আমার দাদুর নাম ছিল আলহাজ মাওলানা মোহাম্মদ হোসেন। একে একে দেখো ফেরে বান্দা তোমারও আসিয়া 100 টাকা দিল ঈদগাহের লাগিয়া, মসজিদ বানাবো ঈদগাহ বলে দিয়া দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। 5000 কে দিল নম্বর আব্দুল কুদ্দুস। ওই যার নাম দেয়া মানে ওয়াজ করতে লাগলো, ওয়ারি নাম ফের ভুলে যাচ্ছি। বলেন তো ভাইয়া কোনো কথা হইল রে? আব্দুল কুদ্দুস বান্দা তোমারও আসিয়া 5000 টাকা দিল নগদে বুঝিয়া। দেদারুর নাম তার দেখো পাওয়া গেল, নগদে 500 টাকা দানে দিল। এমন মানুষের হাতে দিয়া দিল দান, উঠেছে কবুল করো পাক সুবহান। আরো এটাকে আরো আগে জনের নাম গেলাম ভুলা, আল্লাহ তুমি নেকির পাতা লাউ যে তুলা। এইটাও নাম ভুলি গেল। ওই কোন বক্তা নিয়ে এসছি গো, হুঁশ থাকে না, খেয়াল দিতে যাই। আরো এক বান্দা তোমার এখানে আসিয়া 1000 টাকা দিল মসজিদের লাগিয়া। যাই হোক ভাই, আমি যখন যেটা মুখে আসবো ওটাই বুঝিয়ে দিব। কেন যে আপনারা আমাকে আপনারা আমি কিন্তু বলেছি যে যেটা দিবেন একটু বুঝিয়ে দিবেন না। আপনারা বলছেন না, দিয়ে চলে যাচ্ছেন। তো আমি একবার এদিক দিয়ে দোয়া দেবো, একবার ওদিক দিয়ে দোয়া দেবো। আপনারা টাকা মাটি ভাড়া করে দিয়ে 1000 টাকা আসাদুল শেখ দেখো বান্দা তোর এলো, পরিমাণে টাকা 1000 দিল। নগদেতে বান্দা তোর দিয়া দিল দান, উঠেছে কবুল করো পাক সুবহান। আমি মনে রুটি লোভের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। আচ্ছা, চাই পাড়াতে ওয়াজ করতে কালকে এসেছিলাম, তো মায়া লোক খালি